পাস্ট ইনডিফিনিট টেন্স গঠন লিখেছি আমরা সাবজেক্ট ভার্ব এর পাস্ট ফর্ম অবজেক্ট এক্সটেনশন আর সেন্টেন্স লিখেছি দেখো হি গোজ টু স্কুল yesterday এটা তোমরা ফলো করবে yesterday এই yesterday থাকার কারণে আমরা এখানে গোস না দিয়ে দিব হলো ওয়েন্ট গোজের পরিবর্তে দিব হলে কি ওয়েন্ট কেন ওয়েন্ট দিব লক্ষ্য করো বাক্যের মধ্যে যদি বিফোর 2 minutes 2 days yesterday দেখো এখানে রয়েছে yesterday এই yesterday শব্দটি এখানে থাকার কারণে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাধারণত গোজ হয় কিন্তু এখানে গোজ না হয় হলো কি ওয়েন্ট ঠিক আছে কেন হলো যে এই যে yesterday ago long since last week last month last night last year once a week the day before last 2 years ago অথবা এই যে সাল তাহলে দেখো এই জাতীয় শব্দগুলি বোর্ডে যেগুলো লিখেছি এই শব্দগুলি থাকার কারণে আমরা ধরে নেব এগুলো হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স আবার এখানে দেখো এই যে একটি শব্দ আই সি হিম লং অ্যাগো এই যে রয়েছে কি এখানে লং অ্যাগো তা লং অ্যাগো এখানে রয়েছে তাহলে লং অ্যাগো থাকার কারণে এটা হবে কি সি না হয়ে হবে হলো সির পাস্ট হলো স এই দেখো স তবে তুমি দেখো খেয়াল করো যে এখানে আছে কি লং অ্যাগো আর এখানে লং অ্যাগো থাকার কারণে তোমরা আবার এখানে খেয়াল করবে এখানেও কি রয়েছে লং অ্যাগো যার কারণে সি না হয়ে হলো কি স এই জিনিসটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে বাক্যের আগে কিংবা পরে যদি এই জাতীয় শব্দ আই রিপিট বিফোর 2 minutes 2 days ago yesterday ago long since last week last month last night last year once a week the day before last 2 years ago এবার আবার দেখো এখানে এই যে দেখো 10 years ago এই যে 10 years ago আমরা এখানে লক্ষ্য করতেছি যে 2 days ago 10 years ago 5 days ago এই জাতীয় শব্দ থাকলে লক্ষ্য রাখবে সেন্টেন্সের মধ্যে এই ভার্ব রয়েছে ভার্বটা কি লিভ এল আই ভি ই এখানে ভি এর সঙ্গে আরেকটা এখানে যুক্ত করব আমরা এল আই ভি ই ডি লিফট কেন হলো এই যে দেখো এখানে কি রয়েছে 10 years ago এই 10 years agoর কারণে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম না হয় ভার্বের কি হলো পাস্ট ফর্ম হলো একই ভাবে আবার এখানে দেখো একটা শব্দ রয়েছে yesterday এই যে দেখো এখানে ফলো করো yesterday ঠিক আছে এই yesterdayটা কিন্তু এখানে রয়েছে এই যে যদি আমরা দেই এখানে yesterday ঠিক আছে আর কি লিখেছি আই ক্যাচ এ ফিশ এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম তাহলে ক্যাচের পাস্ট ফর্ম কি কট সি এ ইউ জি এস টি কট ক্যাচ কট ঠিক আছে অর্থাৎ আমরা একেবারেই পরিষ্কার হলাম যে বাক্যের মধ্যে যদি এই জাতীয় শব্দগুলো আই রিপিট বিফোর 2 minutes ago 2 days ago 10 days ago yesterday ago long since last week last month last night last year once a week ago the day before last 2 years ago অথবা সাল ইত্যাদি উল্লেখ থাকলে আমরা ধরে নিব এটা কি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম অবজেক্ট বাক্যাংশ দেখো প্রত্যেকটা বাক্যের মধ্যে রয়েছে yesterday long ago ঠিক আছে আবার 10 years ago yesterday এই জাতীয় শব্দ থাকলে আমরা কি দিব সরাসরি পাস্ট ইনডিফিনিট টেন্স করব ঠিক আছে তোমরা দেখো ছোট একটি বাক্য আমি আবার লিখছি এখানে
হ্যাঁ, তোমাদের জন্য পরিষ্কার হবে। দেখো, হি ইটস রাইস, ঠিক আছে, হি ইটস রাইস। রাইস আছে লেখা, কিন্তু এখানে কি নাই, স্টার্টে নাই। যদি আমরা দেই এখানে স্টার্টে দেই, তখন আমাদের কি হবে অবস্থা, এই যে স্টার্টে, ঠিক আছে। তাহলে আমরা কি দেব, এই স্টার্টে থাকার কারণে আমরা এখানে লক্ষ্য রাখবো ইটস না হয় হবে কি অ্যাট, ঠিক আছে। এটা হলো উত্তর। অনুরূপভাবে যদি এখানে আরো কিছু থাকতো, যেমন ধরো যে হি কামস হিয়ার লাস্ট উইক, এই যে খেয়াল করবে এখানে, এখান থেকে এই পর্যন্ত কি লাস্ট উইক। এই লাস্ট উইকে থাকার কারণে এখানে কি হবে, ক্যাম্প হবে। বুঝতে পেরেছ? সুতরাং পাস্ট ইনডিফিনিট টেন্স তোমাদের মাঝে অবশ্যই রাইট প্রপার ভার্বসের ক্ষেত্রে এই শব্দগুলি তোমাদেরকে জানতে হবে। ধন্যবাদ সকলকে।